নমস্কার, স্বাদ অনুবাদে আপনাদের সকলকে স্বাগত। আজকে করছি বেগুন দিয়ে ইলিশের পাতলা ঝোল। তার জন্য প্রথমেই মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে সেখান থেকে 3 পিস মাছ তুলে নিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিলাম। এই রান্নাটা খুব সহজ এবং ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, তাই যারা পড়াশোনা বা চাকরির সুবাদে বাড়ির বাইরে একা থাকতে হয় তারা এই রান্নাটা একবার ট্রাই করে দেখতেই পারো। 5 মিনিট পরে গ্যাসে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেল গরম হলে তাতে একে একে মাছগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে হালকা করে মাছটাকে ভেজে তুলে নিলাম। আমার প্রথম ভিডিও, তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে নিও, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। মাছ ভাজা তেলের মধ্যেই 1/4 টিস্পুন কালো জিরে দিয়ে যখন কালো জিরেটা একটু ভাজা ভাজা গন্ধ বেরোবে সেই সময় আগে থেকে কেটে রাখা বেগুনগুলো দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নিলাম। এবার ওই ভাজা বেগুনের মধ্যেই পরিমাণ মতো জল দিলাম, তাতে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে মাছের ঝোলটা ফুটতে দিলাম। কিন্তু জানো তো, আমি না সব রান্নাতেই একটু গরম জল দিই। গরম জল দিলে রান্নার টেস্টটা অনেকটা বেড়ে যায়। তারপরে মাছের ঝোলটা যখন ফুটে উঠলো, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম। এবারে ঢাকা দিয়ে মাছের ঝোলটাকে বেশ 5-7 মিনিট মতো ফুটতে দিলাম। আর লঙ্কার গুঁড়ো দিলে কি হয় জানো তো, মাছের ঝোলটার কালারটা খুব ভালো আসে। 5-7 মিনিট পর ঢাকা খুলে একে একে মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2-3 মিনিট ফুটিয়ে নিলেই আমার গরমা গরম মাছের ঝোল রেডি। আমি তো ইলিশ মাছ খেতে খুবই ভালোবাসি। তোমরা কে কী মাছ খেতে ভালোবাসো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার মতো যারা ইলিশ প্রেমী আছো তারা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো।